ভোটার এডুকেশনের কাজটা করা হবে। যেমনটা বললাম যে ইন কান্ট্রিও ভোট দেওয়া হবে। আমরা একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, যে চ্যালেঞ্জটা নিয়ে আজকে আলোচনা করেছি, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো আসনে যারা প্রাথমিকভাবে প্রার্থিতা যাদের বাতিল হয়ে যায়, শেষ মুহূর্তে যদি তারা আদালতে গিয়ে প্রার্থিতা ফেরত পান, তাহলে সেই সব আসনের ভোটের কি হবে প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে। তো আমাদের কাছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, তাহলে সেই সব আসনের পোস্টাল ব্যালট হিসাবে নেওয়া যাবে না। এটা একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে থাকবে। তবে আমরা এটাও খতিয়ে দেখছি যে আইনগতভাবে কোনোভাবে একটা করা যায় কি না, যে একটা ন্যূনতম সময়ের আগে যেন এই আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যায়, যে প্রার্থিতা ফেরত পাওয়ার বা ইত্যাদি ইত্যাদি। নির্বাচন কমিশনের এন্ডে যে সময়টা আছে সেই সময়টা কোনো সমস্যা না, বাট এরপরেও তো কেউ কেউ আদালতে শরণাপন্ন হন এবং দু একজন ফেরত পানও। যদি সেই প্রক্রিয়াটা আমাদেরকে সম্পন্ন করতে হয়, তাহলে এই জায়গাটাতে একটা ভয়েড আমাদের থেকে যাচ্ছে। তবে আমরা যে বর্তমানে যে ব্যবস্থাটা আমরা রেকমেন্ড করছি, তাতে করে আমরা আশা করি বৈশ্বিক যে ওয়েস্টেজ রেট আছে 24% থেকে শুরু করে প্রায় 50% পর্যন্ত, আমাদের ওয়েস্টেজ রেট ইনশাল্লাহ অত হবে না। এটা গেল একটা। আর আপনারা খরচের ব্যাপারে হয়তো জানতে চাইবেন। হ্যাঁ, এটা একটা ডেফিনেটলি একটা আপনার ব্যয় সাপেক্ষ একটা প্রসেস। একটা শুধুমাত্র পোস্টালে আপনার আনা নেওয়া করতে লাগবে আনুমানিক 500 টাকা। আগে যেটা 700 টাকা আমাদেরকে পোস্ট অফিস বলেছিল, এটা আমরা আরও কিছু করার পরে দেখেছি এটা 500 টাকায় করা সম্ভব অন অ্যান অ্যাভারেজ। আর এর বাইরে প্রিন্টিং ইত্যাদি ইত্যাদির জন্য আর একটা খরচ আছে। সো এই একটা এক্সপেন্ডিচার হবে। তো আমরা যেটা করেছি যে আমরা প্রতি লক্ষ ভোটারের জন্য একটা আনুমানিক হিসাব করে, যে আমরা তো জানি না কতজন রেজিস্ট্রেশন করবেন, কতজন ভোট দিবেন, আমরা একটা প্রাক্কলিত বাজেট সরকারের কাছে এটার জন্য ডিমান্ড করব, এই পোস্টাল ব্যালটটা শুধুমাত্র আপনার অনুষ্ঠান করার জন্য। আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে একটা প্রজেক্ট প্ল্যানিং কমিশনে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ডেভেলপ করা, রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদি, এবং এটাকে কন্ডাক্ট করার জন্য আমরা আশা করছি এটা অতি শীঘ্রই এই প্রজেক্টটাও পাস হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, ওটা ছিল 48 কোটি টাকা, ওটা তো আপনাদেরকে গত ব্রিফিংয়ের সময় বলেছি। আচ্ছা, আর এইটা আমরা বললাম যে ধরেন প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য যদি আমার 600 টাকা হয়, তাহলে ধরেন কত হবে? আগে বলেছিলাম 700। এখন যদি আমরা ধরি যে 500 টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায়, আরও 100-200 টাকা প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায়, রাফলি 6 থেকে 7 কোটি টাকা প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের, প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য। এটা হচ্ছে একটা রাফ ক্যালকুলেশন আপনাদেরকে, এটা থেকে একটু কম বা বেশি হতে পারে। আর একটা তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটা সময় ঘোষণা করেছেন। সেটার আলোকে আমরা আলোচনা করেছি যে কত তারিখের পর্যন্ত ভোটারকে আমরা সন্নিবেশ করতে পারবো। আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম, যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে। ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো। সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আমরা 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, 18 বছর বয়প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি।